বাড়ির মধ্যে বিরাট এক সমস্যার মধ্যে পড়ছি, এর লিগায় বন্ধ হচ্ছি। তার মানে তুমি এতদিন ধরে সব নাটক করতেছিলে আমার সাথে? নাটক করতেছিলে আমার সাথে? বোঝনা কিলা একটা টেকনিক্যাল সমস্যা আছে এই বাড়ির মধ্যে। তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? রফিক, তুমি আমাকে ভালোবাসো না? আরে আমি আর কি বেয়াদবি করব? সে তো জুতা খুলে আমাকে কে তো তোকে সে জুতো খুলে মেরেছে মানে কি বলিস? না না এসব তো মেনে নেওয়া যায় না। কিন্তু তুই কি করেছিলি ভাই বল? রবি বাইরে তো আসল দরকার, সে যে প্ল্যান দিবে সে অনুযায়ী আমরা কাজ করব। না 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 না, এরকম তো কোনো কথাই আসিল না। আপনি আমাদের যা যা বলছেন আমি তাই তাই করছি। আমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওই বাড়িতে গেছি। এখন ওই বাড়িতে যাওয়ানোর পরে আপনি শলা দিয়া দাঁত খুঁচাবেন, এটা তো হইতে পারে না। আপনি বিষয়টা বুঝেন নাই। রবি ভাই আমারে বলছে আপনি ওই বাড়িতে ঢুকে রফিক আর ওর বোর মধ্যে গন্ডগোল তৈরি করতে, তারপরে কি করবেন সেটা রবি ভাই বলবে। কিন্তু শুনতাছি রবি ভাই নাকি পাগল হয়ে গেছে। আপা, আপনি রবি ভাইয়ের একটা খোঁজ নেন, আপনি তো ওই বাড়িতেই থাকেন। আচ্ছা ঠিক আছে, আমি খোঁজ নেব, কিন্তু রফিকের সঙ্গে তার বউয়ের ঝামেলা বাঁধাই দিয়া কোটিপতি হওয়ার কি সম্পর্ক? আছে আপা, আছে। রবি ভাই এত কাঁচা প্ল্যান করে না। আপনারা আমি যা কইছি তাই করেন, আগে রবি ভাইয়ের খোঁজ নেন। আচ্ছা গেলাম। জান আপা। ওয়ালাইকুম আসসালাম। আমি বিজ্ঞাপন দেখে এসেছি। কিসের বিজ্ঞাপন? বিয়ের বিজ্ঞাপন। মানে? এটা কেফায়েত সাহেবের বাড়ি না? হ্যাঁ, এটা ওনারই বাড়ি। তাকে একটু ডাকেন। উনি বাসায় নেই, যা বলার আমাকে বলুন। আপনি কে? আমি বাড়ির লোক। এ বাড়ির লোক আর পেপারের বিজ্ঞাপনের সম্পর্কে কিছুই জানেন না? তাহলে আপনি বললেই তো হয়ে যায়। কেফায়েত সাহেব পাত্রী খুঁজছেন, পাত্রীকে সরাসরি যোগাযোগ করতে বলেছেন, তাই আমি এসেছি। আপনি ওনার বয়স জানেন? বিজ্ঞাপনে লেখা ছিল 60। বিয়ের বিজ্ঞাপনে বয়স কমিয়ে লেখা হয়, অন্তত 5 বছর কম। আমার কোনো আপত্তি নেই, আপনি কেফায়েত সাহেবের নাম্বারটা আপনি দিন। দেখুন, আমার কাছে তার কোনো নাম্বার নেই। আপনি কে এসেছে? উনি বিয়ের বিজ্ঞাপন দেখে এসেছেন। চাচা নাকি পেপারে বিয়ের বিজ্ঞাপন দিয়েছে। হায় খোদা, মান সম্মান আর কিছুই থাকলো না। আহা, আপনারা কথা না বলে যার বিয়ে তাকে ডাকুন না। উনি একজন পাগল। আমার কোনোই আপত্তি নেই। উনি কিন্তু খুবই মডার্ন, ওনার কোনো কিছুতেই কোনো আপত্তি নেই। আই, আপনি জানতো যত সব তুই সরব। ভাবি, আমার কি মনে হয় জানেন, যে এসব কাণ্ড করছে মানে কেফায়েত চাচা, তাকে আগে থামানো দরকার। আমি কি করে থামাবো? এবারে কেউ কি আমার কথা শোনে? ওই ঘরে শান্তি আননের লাগে তো আমি শাদি করার চাই, মগর ওই যে আমাকে বাগনা কতল খা এ তো তেরি বেরি করতেছে। এ চাই কি টাকা পয়সা চাই? কি যে বলো না ভাইজান, ওই কি টাকা পয়সা চাওয়ার মতো বলা? তাইলে আমার বিয়া লয়ে এরকম গরিব বসে করতেছে গেলাম। আজ পর্যন্ত একখান মায়া হেবরা পারল না আমারে। কে কইছে? মায়া তো একটা আনছিল। মায়া আনছিল কোন আনে? আমি তো কোনো গন্ধই পাইনি। কেমনে পাইবা? তোমার পোলার বউ তাই কি মায়ারে ঘরে ঢুকতে দিছে? কি অপমান করে না বাইর করে দিল। বৌমার কথা আমি শুনছি, মগার হেরা তো কিছু কইবার পারি না। কিন্তু কম লাগবো না, করে তো আজকারা পাওয়া যাবো। আর এই ভালো মাইয়া টপাটো ভাত ছাড়া হয়ে যাবে। তোর কথা যুক্তি আছে, মগার বৌমার এই কথা কই কেমনে? আচ্ছা ভাইজান, তুমি বিয়ে করতেছো তোমার ক্ষমতায়, তার নাক গলানোর দরকার কি? তার বাপে তোর বিয়ে করতেছে না। বুঝোস না, একে নিজের বুদ্ধিতে চলে। বড় পোলা আছে না ভাইজান, তুমি যদি এখন থেকে এগুলি রুখে না দাঁড়াও, তাইলে তুমি একটা গভীর ষড়যন্ত্রের মধ্যে পড়বা। তখন আর বিয়াও হইব না, ঘরে শান্তি হইব না। না না, তুই যখন কইছ আমি বৌমার লোক কথা কমো, মগার তুই একটু ওই কতর খাওয়ার লোক কথা কইস। আচ্ছা বলবো না ভাইজান। আচ্ছা ভাইজান, তোমার এই বিয়ে করানোর পরে তো আখির বিয়ে নিয়ে ভাবতে হবে, তাই না? হ্যাঁ ভাবতে তো ওই দেখি ভালো একটা পোলা পাইলে বিয়া দিয়ে দেবো। তোমার তো কোনো কিছুর অভাব নেই। ভালো পোলা মানে যে তোমার সব কিছুর দায়িত্ব নিতে পারো। হ্যাঁ ওই বই। আচ্ছা আমি উঠতেছি, দেখি কাম আছে।
পত্রিকা পড়তেছ নি? জি বাবা। আচ্ছা আচ্ছা বাবা। একটা ইন্টারেস্টিং খবর চেপেছে। হ্যাঁ, ইন্টারেস্টিং খবর। কি লিখছে? এক জরিপে দেখা গেছে বাংলাদেশের যেসব নারীরা পুরুষ দ্বারা হয়রানির শিকার হয় তাদের 66% হলো 41 থেকে 60 বছর বয়সের মধ্যে। বাবা পানি খাবেন নাকি? না না, মানে লাগতো না। বাবা কিছু বলতে চেয়েছিলেন আমাকে? না, আমি আর কি করবো। বাঘ বাঘমে কইতেছিল তুমি নাকি কোন এতিম মায়ারে বাড়িতে খেতাই দিছো। বাবা হাজার হোক আপনি বিয়ে করবেন, আর ওই মেয়েটা তো আমাদের ক্লাসের মেয়ে না। হ্যাঁ, মানে এই বয়সে আর কোন ক্লাসের মায়া পাবো গো? ক্লাস 8 9 এর মায়ারে কি আমার এর লগে বিয়ে দিব? ব্যাপারটা শখ কত 8 9 এর মেয়ে বিয়ে করতেছে। তুমি কি কিছু কইলা? না বাবা, বলছিলাম যে আমি কিন্তু ওই ক্লাসের মেয়ের কথা মেন করি নাই। তাহলে তুমি কোন ক্লাসের কথা কইতেছিলা? বলছি যে মানে ওই মেয়েটা আমরা যে ক্লাসের, আমরা যে স্ট্যান্ডার্ডের, সেই স্ট্যান্ডার্ডের না। ও আচ্ছা আচ্ছা, মাগার বাঘ বাঘুম যে কইলো। বাঘ বাকুম কুকুর তো বয়স হয়েছে, আবার চোখেও ভালো দেখে না। আচ্ছা জগা যাও না, হয়ে গেছে। শোনো, আমি যেটা নয় সিদ্ধান্ত লিখছি, এটা কি তুমি শুনছো? না বাবা, কি সিদ্ধান্ত নিয়েছে? আমি সিদ্ধান্ত লিখছি ওই যে নিচে যে মির্জাফর উলান রয়েছে, ব্যাপারটা আমি খেতে দেব। কি করব কও? আমার বহুত আফসোস লাগে, আমার পোলাগুলা আমার কোনো দায়িত্ব পালন করে না। আচ্ছা ঠিক আছে বাবা, আমি বলবো না। আচ্ছা ঠিক আছে, এইবারের মতো তুমি কও, মগর এরপরে যে কি করবো এটা আমি চিন্তা করে দেখি। আমার নিজেরই কিছু করব না। আচ্ছা ঠিক আছে বাবা, আমি চা দেবো আপনাকে? দেও দেখি। আচ্ছা। পাথার পেরুই রূপ কথা, পথ ভুলে যায় দূর পারে সেই চুপ কথা। আমি বাঘবাকু, মালিকের ছোট বোন। ও আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম সালাম। তোমার গানের গলা তো মাশাআল্লাহ ভালো। থ্যাংক ইউ। তা থাকো কোথায়? আমি আমি এখানেই থাকি। ও মানে তুমি ওই 4 মির্জাফরের একজন? জি। আগে তো জানতাম মির্জাফরের ছেলেদের নাম, কিন্তু এখন দেখতেছি। না না খালাম্মা, আমার এই নামটার পিছনে একটা হিস্ট্রি আছে। এই যে আমার বাবা মা, তাদের এর আগেও দুবার সন্তান হয়েছে, কিন্তু কেউ বেঁচে থাকেনি, একের পর এক মারা গিয়েছে। এতে করে যে ঘটনাটা হয়েছে, যারা মুরব্বী আছে তারা বলেছে পরের সন্তান যে হবে তার নামটা এমন নাম রাখতে হবে যেন মরণও, মানে এই যে আজরাইল যখন জান কবজ করতে আসবে সেও যেন ভয়ে পালিয়ে যায়। ও এই জন্য তোমার নাম রাখছে মির্জাফর? জি খালাম্মা, আমার নাম মির্জাফর হলো, আপনি আমাকে মীরা নামে ডাকতে পারেন। মীরা? বাহ, এই নামটা তো খুবই সুন্দর। তা মীরা, তুমি কি বিবাহিত? না না, বিয়ের ফুল এখনো ফোটেনি। সত্যি বলছো তো? তোমাদের 1 মির্জাফর তো 12টা বাজায় দিচ্ছে। না না, আমি সত্যি কথা বলছি। কোন লাইন ঘাট আছে? মানে? মানে যে ধরো কারোর সাথে ফোনে টোনে কথা টথা হয়? হ্যাঁ, ফোনে তো অনেকের সাথে কথা হয়। সর্বনাশ! ও আই মিন, আপনি বুঝাতে চাচ্ছেন আমি কারোর সাথে টিয়ে করি কিনা? এই তো বুঝতে পেরেছো, তোমাদের বয়সী মেয়েরা হবে এনার্জি বাল্বের মতো, সুইচ টিপার আগেই জ্বলে উঠবে। না না খালাম্মা, আমি অ্যাকচুয়ালি কারোর সাথে টিয়ে করি। তা তোমার বাবা মা কই থাকে? কি মঙ্গল গ্রহে? খালাম্মা, এখন দেখে আপনি টিউবলাইট হয়ে গেলেন। ও বুঝতে পারছি। তাহলে এখন তোমার গার্জিয়ান কে?
অ্যাকচুয়ালি এখন বলতে পারেন আমার গার্জিয়ান আমি নিজে। বুঝছি, এখন থেকে আমি হইলাম তোমার লোকাল গার্জিয়ান। জি খালাম্মা, অবশ্যই আপনারা যখন যেটা ভালো মনে করেন সেটাই আমার জন্য করবেন প্লিজ। তুমি খুব ভালো মেয়ে, খুব ভালো। পরে কথা হবে। হ্যাঁ, থ্যাংক ইউ খালাম্মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসছে গার্জিয়ান গুলো ফলো ফালতু। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। ভাইজান, আরে আমগো তো চোখ থাকতে অন্ধ অবস্থা। তাহলে কি হয়েছে? তোর চোখের সমস্যা হয়েছে নি? আরে আমার না, আপনার। আমার সমস্যা? কই না, আমার তো কোনো সমস্যা নেই। কে? আচ্ছা ঠিক আছে, তোরা আঙুল তুল দেখি। আমি তো দেখতেছি দুইখানে আঙুল আছে। আমি কি এই চোখের সমস্যার কথা কইছি? তাহলে কোন সমস্যার কথা কস? আরে ভাইজান, আমাদের বাড়িতে এত সুন্দর একটা মেয়ে থাকতে বাইরে মেয়ে দেখার কোনো দরকার আছে? আমার বাড়িতে মাইয়া? কার কথা কইবার লাগছস? ওই যে আমাদের ভাড়াটিয়া মির্জাফর, নাম হলো মীরা। সে দেখতে শুনতে অসাধারণ সুন্দরী, মাশাআল্লাহ। ও মীরা, আমি তো ওগার বাড়িতে খেলা দেওয়ার সিদ্ধান্ত লয়ে লেছি। ভাইজান, আগে মেয়েটারে দেখো, যেমন তার চেহারা তেমন তার গানের গলা। তাই নেই? ওইরকম করে তো আমি খেয়াল করি না। কে? কিন্তু আমি প্রথম দেখায় হীরা চিনা ফেলাইছি। হ্যাঁ, এটাই তো দেখবার লাগছে। ভাইজান, আমার মনে হয় কি আপনার একবার বাজারে দেখা দরকার। আরে হাতের কাছে এত সুন্দর মেয়ে থাকতে বাইরে মেয়ে দেখার কি দরকার? মাগার ওর তো নিজের কোনো অ্যাফেয়ার থাকার পরে। আরে না না ভাইজান, কিচ্ছু না, আমি সব জিগাইছি। বুঝছি, মাগার আমার মতো বুড়া মানুষটা বিয়ে করতে রাজি হবো কেন? আরে রাজি হইব, আপনি খালি কথা বল, বাকিটা আমি সামলাইতেছি। এই মায়ের সুবিধা কি জানেন? বাপ মা কেউ নাই, আমরাই তার লোকাল গার্জিয়ান। চটপট সিদ্ধান্ত, চটপট বিয়া। আরে বোন বা, তুই তো দেখতেছি আমাকে কতল খানাচ্ছে ভালো ঘটক। হইতে হয় ভাইজান, হইতে হয়। আচ্ছা। মীরা, আপনাকে পেয়ে ভালোই হলো। কেন ভাবি, আপনি আমাকে খুঁজছিলেন? আমি খুঁজছিলাম না, মানে বাবা খুঁজছিল আপনাকে, আমি খুঁজছিলাম না, মানে আমার শ্বশুর আর কি। চাচা? ভাবি, আমি তো ভাড়া চাচা ওদিনকে দিয়ে এসেছি, মনে হয় ভুলে গিয়েছেন। না না, ভাড়ার জন্য না। ভাড়ার জন্য না? তাহলে অন্য একটা ব্যাপার। আমার মনে হয় আপনাদের এই মাসে বাসা ছেড়ে দিতে হবে। কি বলছেন ভাবি? হঠাৎ করে বাসা ছেড়ে দেওয়ার কথা বলছেন? এ সময় আমি গিয়ে কোথায় উঠবো? দেখেন, আমাদের তো কিছু করার নাই, এটা বাবার করা আদেশ। আমি বাসা ছেড়ে যেতে পারবো না। অন্যরা পারলে আপনি পারবেন না কেন? ভাবি, কারণটা খুব ইজি। অন্যরা পুরুষ আর আমি একটা মেয়ে মানুষ, আর আপনি একজন মেয়ে হয়ে একটা মেয়ের কষ্ট বুঝবেন না? দেখেন, আমি তো এত কিছু বুঝতে চাই না। আপনার হাতে এ মাস সময় আছে, যদি এ মাসের মধ্যে না যান তাহলে আমরা অন্য ব্যবস্থা নিব। কি করবেন? পুলিশ ডাকবেন? কিছুই হবে না। আমার মনে হয় কিছুটা আইন আমরাও জানি না। ইল্লিগালি হঠাৎ করে সাইডেন্টলি আমাকে বাসা ছেড়ে দিতে বলবেন, আমি ছেড়ে দেব, এতটা তো সহজ না ভাবি। আরে আজব তো, আমাদের বাড়ি, আমরা যখন যাকে খুশি যেতে বলবো, তাতে সমস্যা কোথায়? অফকোর্স প্রবলেম আছে। আপনারা বাড়িওয়ালা, খুব ভালো কথা, কিন্তু আমরাও তো ফকির মিসকিন না, ভাড়া দিয়ে থাকি। বাইরে আমাদের যদি কোনো অপরাধ থাকতো সেটা আপনারা আমাদেরকে বলতে পারতেন। অবশ্যই অপরাধ আছে। রবির বউ এসে বাড়িতে বিশৃঙ্খলা করছে। আশ্চর্য! যে বিশৃঙ্খলা করছে তাকে বাড়ি থেকে বের করে দেন। শুনেন, বাবা কাউকেই রাখবেন। আমার বলারটা আমি বললাম, তারপর যদি আপনার প্রয়োজন হয় আপনি বাবার সাথে কথা বলে দেখতে পারেন। ঠিক আছে, আমি চাচার সাথে কথা বলবো। Jungle.
আব্বা হুম আব্বা চা। হুম দে এখন ওই যে তোর পুপি আইছে কত লাইছে এগুলো দেখ শুন করিস এগুলো কোনো অসুবিধা হইতেছে না তো? ওদের তো কোনো অসুবিধা হচ্ছে না, হচ্ছে তো আমাদের। তোকে কি আর অসুবিধা? এই যে এরা সারা বাড়ি ঘুরে বেড়ায়, কেমন লাগে বলো? সেদিন তো শফিক ভাই অনেক চেতে গেছে। কেলা? ওই যে কতল খা তোমার ভাই না, তার বাথরুম ইউজ করছে তো করছে, ফ্ল্যাশও করে নাই, তো চেতবে না? পোলাটা একটু আলাবোলা বুঝছস? আমি আর কি বুঝবো? খারা দেই নিচে তলাটা খালি করার পারি নেই। আচ্ছা উনি রবি নেই বিয়া করছে? আপনার সাথে আব্বা দেখা করতে চেয়েছে। এখন সাধু বাবার সাথে দেখা করি কেমনে? কেন, বাসায় এসে দেখা করবেন। কিন্তু এটা তো আপনার বাসা না, তাই না? তা না, কিন্তু হতে কতক্ষণ? মানে আমার বাবা চাচা ডাকনের কোনো দরকার নেই কে? আমার দেখলে কি চাচার লাইন লাগেনি? তাহলে দাদু বলে ডাকি। স্টুপিড। ভালো বলেছে কিন্তু, হ্যাঁ? আমি সবসময় ভালোই বলি, কিন্তু হয়ে যায় খারাপটা।